আমাকে অনেকেই জিজ্ঞেস করে স্টক মার্কেট থেকে দাদা কীভাবে আমরা টাকা আর্ন করতে পারি। স্টক মার্কেট থেকে আপনারা অনেকভাবেই টাকা আর্ন করতে পারেন। কোনো ভালো ব্লুচিপ কোম্পানির স্টক বাই অ্যান্ড হোল্ড করেন, মানে লং টার্ম ধরে স্ট্যাগার্ড ওয়েতে বা এসআইপির মাধ্যমে সেখানে ইউনিট পারচেস করছেন বা আপনি স্টক পারচেস করে যাচ্ছেন এবং লং টার্মে হোল্ড করছেন, তাহলে এই বাই অ্যান্ড হোল্ড করেও আপনারা লং টার্মে হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। সেকেন্ড উপায়ে আপনারা সেই স্টকগুলি থেকে কিন্তু রেগুলার বেসিসে ডিভিডেন্ড পাবেন। যদি সেগুলি প্রফিট মেকিং কোম্পানি হয়, আপনার অ্যাকাউন্টে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কন্টিনিউয়াসলি প্রতি বছরই দেখবেন যে আপনি 1%, 5% কি 10% অবধি আপনার ইনভেস্টেড ক্যাপিটালের টাকা ডিভিডেন্ড হিসেবে পাচ্ছেন। আপনি আইপিওতে ইনভেস্ট করে লিস্টিং গেনেই সেল করে সেখান থেকে একটা প্রফিট আর্ন করতে পারেন, বা অনেক সময় সেই আইপিওগুলি যদি আপনি 6 থেকে 1 বছর হোল্ড করেন বা লং টার্মও হোল্ড করেন, সেখান থেকেও কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করা সম্ভব হয় যদি সেই কোম্পানিগুলি ফেয়ার ভ্যালুয়েশনেই লিস্টিং করায়। আপনারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন বা ইটিএফের মাধ্যমেও ইনভেস্ট করতে পারছেন। আর ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে কিন্তু আপনার সেক্ষেত্রে কস্ট অনেকটাই কম হয়, এবং মার্কেটে যখন একটা সুইং লো ফর্ম করে, সেই সুইং লোতে যদি আপনি বেশি পরিমাণে ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ বাই করেন, আবার মার্কেট যদি আবার অল টাইম হাইতে যখন ফিরে আসবে বা সুইং হাই বানাবে তখন যদি সেল করে দেন, তাহলেও আপনি একটা প্রফিট আর্ন করতে পারবেন। আপনি শেয়ার বাজার থেকে ইন্ট্রাডে করে, মানে সেম ডেতে বাই করে সেম ডেতেই সেল করে সেখানে একটা লেভারেজ নিয়ে, মানে আপ টু 5 টাইমস অবধি লেভারেজ পাওয়া যায়, সেই লেভারেজের বেনিফিট নিয়েও কিন্তু প্রফিট আর্ন করতে পারেন যদি আপনার চুজ করা শেয়ারটি আপনার ফেভারে কাজ করে আর আপনার প্ল্যান মতোই সেই শেয়ারটির ভ্যালু আপনার কেনার পরেই বেড়ে যায়, তাহলেই আপনি কিন্তু ইন্ট্রাডেতেও প্রফিট জেনারেট করতে পারবেন। এছাড়া অনেকে শর্ট করে মার্কেটে। মনে করুন আপনি কোনো শেয়ার 100 টাকায় কিনেছেন, সেই শেয়ারটির দাম যখন 110 টাকায় পৌঁছে গেছে তখন আপনি সেল করে দিলেন। আবার সেই সেম শেয়ারটিকে আপনি 110 টাকার নিচে 108 টাকায় বা 105 টাকায় বাই করে নিলেন, বা 100 টাকার নিচেই বাই করে নিলেন। আবার আপনি সেই শেয়ারটিকে 115 টাকায় বা 120 টাকায় এসে সেল করলেন, আবার নিচে কিনলেন। তাহলে সেল হাই বাই লো আপনি যখনই করতে থাকবেন কোনো শেয়ারে, তখনই কিন্তু আপনি শর্ট সেলিং করছেন এবং আপনি কন্টিনিউয়াসলি সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। আপনারা ফিউচার অপশনকেও এক্সপ্লোর করতে পারেন। ফিউচার মার্কেটে কিন্তু আপনাদের ইনভেস্টেড ক্যাপিটাল কিছুটা বেশি হয়, কিন্তু ফিউচারেও লেভারেজের বেনিফিট পাওয়া যায় এবং আপনারা স্বল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারেন। আর অপশনের ক্ষেত্রে কি হয়, যেহেতু আপনি শুধুমাত্র প্রিমিয়াম বাই করেন, সেই প্রিমিয়ামগুলো অনেক সময় ডিসকাউন্টেও ট্রেড হয়, অনেক সময় আবার ওভার ভ্যালুয়েশনেও ট্রেড করে। এই অপশন মার্কেটে ইনভেস্টেড ক্যাপিটাল যদি কেউ অপশন বাই করে, সেক্ষেত্রে খুব কম টাকা লাগে। আর যদি আপনার ফেভারে কাজ করে, মার্কেট যদি সেখান থেকে অনেকটাই বেড়ে যায় বা সেই স্টকের প্রাইস যদি অনেক বেশি বেড়ে যায়, তখন আপনি বহু গুণ করে নিতে পারেন আপনার ইনভেস্টেড ক্যাপিটালকে।